যে পরিমাণ গরম শুরু হয়ে গেছে আর যে পরিমাণ রৌদ্রের তাপ, তাতে করে সবাই এখন রৌদ্রের তাপে রান্নাবান্না শুরু করে দিয়েছে। দেশে যত রকমের কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই এখন রৌদ্রের তাপে ডিম ভাজি করতে ব্যস্ত। ছোট হই বা বড় বা মাঝারি হই না কেন, আমিও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর। এখন আমি যদি রৌদ্রের তাপে ডিম ভাজি না করি তাহলে জাতি কি আমাকে মেনে নিবে? আমার তো মনে হয় না মেনে নিবে। তাপ অনেক আছে, গরমও অনেক আছে, কিন্তু রৌদ্রের তাপে ডিম ভাজি কতটুকু করা সম্ভব এটা কিন্তু একটু সন্দেহ থেকেই যায়। আর এই সন্দেহটা দূর করতে আমি আজকে ছাদে এসেছি, রৌদ্রের তাপে ডিম ভাজি করব। ফ্রাই প্যান দিয়ে মা ছেলে মিলে বেশ কিছুক্ষণের জন্য বসে পড়েছি, দেখা যাক কতক্ষণে ফ্রাই প্যানটা গরম হয়। আর এদিকে আমি যে পরিমাণ মোটা হয়েছি, এত মোটা মানুষ ফ্যান ছাড়া এভাবে বসে থাকা কিন্তু খুবই কষ্টকর। তারপরেও আমি যদি স্বাভাবিক মোটা হতাম তাহলে আলাদা কথা ছিল। আমি তো অসুস্থ আর অনেক ফুলে গেছি, যার জন্য আমি স্বাভাবিকভাবে নড়াচড়াই করতে পারি না। আর এখানে তো রোদ্রের তাপে ডিম ভাজা, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ আমার জন্য। প্রায় আধা ঘন্টা পরিমাণ অপেক্ষা করে প্যানটাকে গরম করে নিয়েছি, এরপর তেল ঢেলে ডিম দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা মারাত্মক গরম হয়ে গেছে আর তেলের বোতলটাও অনেক গরম হয়ে গিয়েছিল, কারণ সবকিছুই রোদ্রের তাপে ছিল। এখন আমি ডিমটা ভেঙে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমটা দিতে না দিতেই হালকা ভাজা হওয়া শুরু হয়েছে। আসলে রোদ্রের তাপ এত বেশি, আমার তো আগে মনে হচ্ছিল হয়তো ডিম ভাজা হয় না, কিন্তু মানুষ এমনিতেই দেখায়। কিন্তু আমার কেন জানি আজকে মনে হচ্ছে হয়তো ডিম ভাজা হবে। আপনাদের কি মনে হচ্ছে ডিম ভাজা হবে? এখানে কিন্তু কোনো রকমের চালাকি চতুরি কিচ্ছু করা নেই। আমি সত্যিই নিজে দেখতে এসেছি যে আদেও ডিম ভাজাটা হয় কিনা। সাথে আপনাদেরকেও অবশ্যই দেখাবো যে আদেও ডিম ভাজা হচ্ছে কিনা। সবাই চালাকি চতুরি করে ডিমটা ভাজে। একে তো রৌদ্রের ভীষণ তাপ, তার মধ্যে আবার আমি কালো জামা পরেছি, একদম পুরো শরীর মনে হচ্ছে জ্বলে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে হাত পায়ের আর ফেসের স্কিনটা একদম বার্ন হয়ে যাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষার পর আবারও দেখতে এসেছি ডিমটা ঠিক কতটুকু হয়েছে, কিন্তু আমার না আর গরম সহ্য হচ্ছে না। এত গরমের মধ্যে ডিম ভাজা আসলেই মুখের কথা নয়। এটা একটা বিশাল কঠিন একটা চ্যালেঞ্জ। আমার ছেলেও ভীষণ এক্সাইটেড হয়ে আছে ডিমটা আতেও ভাজা হবে কি হবে না। আমার পাগলামির চক্করে আমার বাচ্চাটাও রোদে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ডিমটা অনেকখানি ভাজা হয়ে এসেছে, তবে উল্টে দেওয়ার মতো ভাজা হয়নি। নিচে সাদা অংশটা হালকা একটু শক্ত হয়েছে, কিন্তু আসলে উল্টে ভাজার মতো যেরকম আসলে হয় সেরকম আসলে হয়নি। আমি আর আব্রিজ মিলিয়ে প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করেছি, তারপরেও এসে দেখি একই অবস্থা। এই ডিমটা যদি সত্যি সত্যি ভাজতে চাই তাহলে আজকে প্রায় সারাদিনই এখানে থাকতে হবে। আর সেই ডিমটা মনে হয় না খাওয়া যাবে, কারণ হচ্ছে হালকা হিটে যখন ডিমটা ভাজা হয় তখন ডিমটা অনেক শক্ত হয়ে যায় নিচের অংশটুকু। সেই ডিমটা আমার মনে হয় খাওয়া যাবে না, মানে খাওয়ার উপযোগী থাকবে না আর কি। সবাইকে দেখছি সবাই কি সুন্দর ডিম ভাজি করছে, মাছ ভাজি করছে, ভাত রান্না করছে, চা রান্না করছে, মানে কত কিছুই না করছে, কিন্তু আমি তো সাধারণ একটা ডিমই ভাজতে পারলাম না। রোদের যা তাপ, তাতে আমি নিজেই ভাজা ভাজা হয়ে গেছি, কিন্তু ডিমটা কেন ভাজা হলো না এটা না আমি বুঝতেই পারছি না। মনে অনেক বড় দুঃখ থেকে গেল, সবাই ডিম ভাজতে পারছে অথচ আমি ব্যর্থ হয়ে গেলাম। আর সেই দুঃখ নিয়ে বাসায় আসছি, এখন চুলাতেই ডিমটা ভেজে নিব। আমি ভাই মধ্যবিত্ত মানুষ, ডিমটাকে তো আর নষ্ট করতে পারি না, কারণ ডিমের দাম এখন অনেক, ডিমটা তো ভাজতেই হবে। ডিমটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে কতটুকু ভাজা হয়েছে। এখন চুলার তাপ দিয়েছি, দেখেন কি দ্রুত ভাজা হয়ে যাবে। আমার ছেলের তো খুব মন খারাপ, মাম্মা ডিমটা কেন ভাজা হলো না, সবাই ডিম ভাজছে তুমি কেন পারছো না। আমি একটা অপারক মা, আমার বাচ্চাকে আমি সূর্যের তাপে ডিম ভেজে খাওয়াতে পারলাম না। এতক্ষণ ফ্যান ছাড়া প্লাস ছাদের যে তাপ, রৌদ্রের যে তাপ, সবকিছু মিলে আমি নিজেই প্রায় অসুস্থ হয়ে গেছি। কি আর করা, এটা সেটা বুঝিয়ে আব্রিজকে এখন এই ডিমটাই খাইয়ে দিচ্ছি, কিন্তু মুখে নিয়ে ওর এক্সপ্রেশন দেখে আমি শেষ। ও আর ওই ডিমটা একদমই খেতে চাইছে না, কারণ ডিমটা শক্ত হয়ে গেছে। সত্যি আমার খুব খারাপ লাগছে। বাচ্চাটাকে অনেক আশা দিয়েছিলাম রোদের তাপে ডিম ভাজি করবো আর সেই ডিমটা ওকে খাওয়াবো, কিন্তু সেটা তো আর খাওয়াতে পারলাম না। কত কিছু দিয়ে বুঝালাম যে বাবা রোদের তাপের ডিম ভাজি এরকমই হয়, এরকমই খেতে হয়, তুমি একটু খেয়ে দেখো, কিন্তু বাচ্চাটা আমার কথাই শোনে না।